আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আজকে আমরা বেশি আলোকপাত করব এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমাদের হচ্ছে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করবো এবং একটা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করব। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে আমাদের জানতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কতগুলো টাইপ আছে। সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আমাদের টোটাল আমরা মোটামুটি 4টা টাইপ সম্পর্কে জানবো। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপরে পয়সন ডিস্ট্রিবিউশন আছে, আফটার দ্যাট নর্মাল ডিস্ট্রিবিউশন এন্ড হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, সো আমরা হচ্ছে টোটাল 4টা ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানবো এবং আমাদের 4টা ডিস্ট্রিবিউশন জানার থেকেও বেশি যেটা জানা জরুরি সেটা হচ্ছে কখন আমরা কোনটা ইউজ করব, তাই না? সো এইগুলো সম্পর্কে আমরা একটু বেশি আলোকপাত করব, যাতে আমরা হচ্ছে এক্সামে আসলে আমাদের হচ্ছে মূলত বলা থাকে না যে আমরা কোনটা ইউজ করবো, বাইনোমিয়াল নাকি পয়সন নাকি হচ্ছে আমরা নর্মাল, তাই না? সো আমাদের হচ্ছে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা বাইনোমিয়াল ইউজ করবো নাকি পয়জন ইউজ করবো নাকি নর্মাল ইউজ করবো নাকি এক্সপোনেনশিয়াল ইউজ করবো। ওকে, সো আমাদের হচ্ছে বেশ কয়েকটা কাজ আছে এখানে, ক্রাইটেরিয়া আছে। ফাইন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা কখন ইউজ করি সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমাদের এখানে ডিরেক্টলি বলা আছে যে যখন আমাদের ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস থাকবে। ওকে, সো ট্রায়ালস কি? ট্রায়ালস জিনিসটা হচ্ছে আমরা একটা লুডোর ছক্কার কথা যদি চিন্তা করি বা একটা ডাইসের কথা চিন্তা করি, সো ওইটাকে যদি আমি প্রথমবার ছুঁড়ে মারি তাহলে একটা রেজাল্ট আসবে, তাহলে ওইটা হচ্ছে আমার কি একটা ট্রায়াল। আরেকবার ছুঁড়ে মারলাম, দুইটা রেজাল্ট আসলো, আরেকবার একটা রেজাল্ট আসলো, ওইটা আরেকটা ট্রায়াল। ঠিক আছে, সো ট্রায়াল হচ্ছে কি আমাদের হচ্ছে যে নাম্বার অফ এক্সপেরিমেন্ট আমরা কতবার করতেছি সেটা হচ্ছে ট্রায়াল। সো আমাদের কোশ্চেনে ফিক্সড থাকবে এই ট্রায়াল নাম্বারটা। ওকে, ফাইন। এরপরে ইচ ট্রায়াল হ্যাজ অনলি টু পসিবল আউটকামস, সাকসেস অর ফেলিয়ার। এটা আমরা পরে একটু পরে যখন এই এক্সাম্পলগুলো দেখবো তখন হচ্ছে আমরা এগুলো আরো ভালো মতো বুঝবো। ওকে, প্রবাবিলিটি অফ সাকসেস পি ইজ কনস্ট্যান্ট, এটা আমরা হচ্ছে ওইটার সাথে রিলেটেড। ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে ট্রায়ালসরা কি ইন্ডিপেন্ডেন্ট, লাইক এরকম না আমরা হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা কিন্তু আমরা বুঝি। লাইক আমরা যদি একটা বক্সের কথা চিন্তা করি, যে বক্সে ধরে নিচ্ছে 10টা বল আছে, 10টা বল থাকার পরে আমরা যদি বক্স থেকে আরেক ধরে নিচ্ছে একটা বলকে ছড়াই নিলাম, দুই কালারের যদি বলের কথা চিন্তা করি, রেড আর হচ্ছে ব্লু, আমি যদি একটা রেড বলকে নিয়ে নেই তাহলে ওইখান থেকে আরেকবার সেকেন্ডবার যখন আমি হচ্ছে যে আরেকটা বলকে পিক করতে যাব তখন কিন্তু আমার হচ্ছে ওইখানকার প্রবাবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে ওইখানকার ফার্স্ট ট্রায়ালের সাথে সেকেন্ড ট্রায়ালের একটা কি আছে, ইন্টারডিপেন্ডেন্সি আছে। যেহেতু একটা বল নিয়ে নিচ্ছি তার মানে কি রেড আসার চান্স কি কমে গেল? আমি যদি একটা রেড বল পিক করে নিই তার মানে কি পরের বার রেড আসার চান্স কমে যাবে, তাই না? কারণ এখানে রেড কম আছে। তো এইটাই যে আমাদের এখানে ট্রায়ালগুলো ইন্ডিপেন্ডেন্ট, এইখানে কোনো হচ্ছে ডিপেন্ডেন্সি নাই যে একটা রিলেশনের সাথে একটা ট্রায়ালের সাথে আর একটা ট্রায়ালের কোনো ডিপেন্ডেন্সি নাই। ওকে, সো এত কিছু না মনে রাখলে হবে, জাস্ট আমরা এক্সাম্পলগুলো যদি একটু মানে হচ্ছে সুন্দর মতো খেয়াল করি তাহলে আমরা কিন্তু হোপফুলি এগুলো কাভার করে ফেলতে পারবো। ওকে, সো আমরা ফার্স্ট এক্সাম্পল আসতেছি, এ কয়েন ইজ টসড 5 টাইমস। ওকে, একটা কয়েন আমরা কি করতেছি, 5বার আমরা টস করতেছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 3 হেডস। ওকে, সো এইখানে আমাদের যেটা হচ্ছে আমরা কয়েন কিট করতেছি, টস করতেছি, কয়বার টস করতেছি, 5বার। তার মানে এখানে কি আমার ট্রায়াল সংখ্যা কি একবার ফিক্সড। আমাদের ফার্স্ট যেটা বলছিলাম আমরা হচ্ছে কি হ্যাজ এ ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস, আমাদের ট্রায়াল সংখ্যা ফিক্সড। এখন এইখানে আমরা আবার সেকেন্ডে কি বলছিলাম, ইচ ট্রায়াল হ্যাজ অনলি টু পসিবল আউটকাম, সাকসেস আর ফেলিয়ার। এটার ক্ষেত্রে যদি দেখি এটার ক্ষেত্রে কি হইতে পারে, এটার ক্ষেত্রে হয় আমাদের হচ্ছে হেড পড়বে অথবা টেল পড়বে, তাই না? সো এটা আমাদের এখানে বলা হয়েছে এবং আমাদের বলা হয়েছিল যে আমাদের ফিক্সড প্রবাবিলিটি থাকবে, তাই না? এই যে আমাদের এখানে বলছিল যে আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস পি ইজ কনস্ট্যান্ট। সো এইটার ক্ষেত্রে যদি খেয়াল করি আমরা যে প্রথমবার যখন কয়েনটা টস করা হয়েছে তখন আমাদের হেড পড়ার সম্ভাবনা কত আর টেল পড়ার সম্ভাবনা কত? প্রথমবারও হেড পড়ার সম্ভাবনা হচ্ছে যে কি আমাদের 1/2, তাই না? হেড পড়ার সম্ভাবনা কি হেড 1 আর নিচে কি আমাদের টোটাল পসিবল আউটকাম কত, টোটাল পসিবল আউটকাম হচ্ছে 2 এবং আমাদের ফেভারেবল কত 1। ওকে, ওকে, সো আমরা যদি এখানে দেখি যে প্রথমবার যখন আমরা হচ্ছে ট্রায়াল 1-এর ক্ষেত্রে যখন আমরা কয়েনটা টস করতেছিলাম তখন আমাদের আমাদের কি কি সম্ভাবনা ছিল, হেড পড়বে অথবা টেল পড়বে, অর্থাৎ আমার টোটাল ছিল কেস ছিল 2টা, তাহলে 2 এবং হেড পড়ার সম্ভাবনা কত 1। তার মানে যে কয়বারই হচ্ছে কয়েনটাকে টস করি না কেন আমার হচ্ছে কি আমার হেড পড়ার পসিবিলিটিস কত, হেড পড়ার পসিবিলিটিস হচ্ছে 0.5 বা হাফ, তাই না? সো এটা আমাদের হচ্ছে এখানকার প্রবাবিলিটিটা ফিক্সড হয়ে গেল। ওকে, ফাইন। এরপর আমাদের কি বলছে, এরপর হচ্ছে বলছে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রথমবার যখন আমরা কয়েনটাকে টস করতেছি করার পরে দেখা যাচ্ছে হেড পড়ছে, তার মানে এই কি যে আমরা পরের বার টস করলে এই যে আগের বার হেড পড়ছে এটা কি পরের বার টসকে কি আমাদের বাধাগ্রস্ত করতেছে বা প্রভাবিত করতেছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে কি ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো সবগুলা ক্রাইটেরিয়া আছে। সো আমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি কিসের থ্রুতে, আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটাকে সলভ করতে পারি। ওকে, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রটা হচ্ছে আমাদের হচ্ছে এন কম্বিনেশন এক্স ইকুয়াল, সরি এখানে সূত্রটা একটু ডিফারেন্ট লেখা আছে, সূত্রটা এরকম হবে না, সূত্রটা হবে হচ্ছে যে আমাদের পি অফ এক্স ইকুয়াল
আমাদের এখানে আমাদের হচ্ছে এক্স কত, এক্স হচ্ছে 3, তার মানে এখানে আমাদের অবশ্য হচ্ছে 3, এরকম আর কি সূত্রটা আসবে। ওকে, পি অফ এক্স ইকুয়াল 3, এটার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম। তো আমাদের অ্যাকচুয়াল সূত্রটা কি, অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এই যে এটা এন কম্বিনেশন এক্স, আমাদের এখানে কি আমাদের হচ্ছে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তার মানে পি টু দি পাওয়ার এক্স মানে কি, পি কি এখানে, পি হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা, আমাদের প্রবাবিলিটি কত আমরা বের করলাম, আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আমরা বের করলাম, হেড পড়ার সম্ভাবনা, এই যে আমাদের 3 হেডস চাইছে না, তার মানে কি হেডস পড়ার সম্ভাবনাটাই হচ্ছে আমাদের এখানকার কি প্রবাবিলিটি অফ সাকসেস। আর প্রবাবিলিটি অফ ফেলিওর কি, হেডসের এগেনস্টে কি আছে, হেডসের এগেনস্টে টেইল আছে, তাই না? তার মানে টেইল পড়ার সম্ভাবনা কত, টেইল পড়ার সম্ভাবনা যদি আমরা বের করতে যাই, আমরা হচ্ছে যে কি করতে পারি, ওই যে 1 থেকে আমরা হচ্ছে যে সাকসেসটাকে বাদ দিয়ে দিতে পারি, 1 থেকে যদি আমরা হাফকে বাদ দিই অর্থাৎ 0.5কে বাদ দিই, তাহলে এখানেও আসতেছে 0.5। সো প্রবাবিলিটি অফ সাকসেসও হচ্ছে 0.5, প্রবাবিলিটি অফ ফেলিওরও হচ্ছে আমাদের কত, 0.5। সো পি এবং কিউ আমরা আইডেন্টিফাই করতে পারছি। এন কি, এন হচ্ছে আমাদের কতগুলো ট্রায়াল হচ্ছে সেইটা, এবং এক্স কি, এক্স হচ্ছে আমাদের আমরা এক্স্যাক্টলির পরে যে ওয়ার্ডটা পাচ্ছি এটা, যেটার জন্য আমরা হচ্ছে কি করতেছি, আমরা ক্যালকুলেশনটা করতেছি এক্স্যাক্টলি 3 হেড, আমরা এই 3টা হচ্ছে আমাদের এখানে কি, 3টা হচ্ছে আমাদের এখানকার এক্স। সো এই সবগুলোকে যদি আমরা এখন এই ইকুয়েশনটাতে বসায় দিই, অর্থাৎ 5 combination 3, 0.5 to the power cube and 0.5 to the power 5 minus 3। ওকে, এই যে এখানে আমরা লিখছিলাম n মাইনাস এক্স। ওকে, জাস্ট এই ফর্মুলাতে সব কিছু বসায় দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার এক্স্যাক্টলি 3 হেড পাওয়ার প্রবাবিলিটি। ওকে, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 3 হেডস ইজ ইকুয়াল টু 5/16। সো এটা আমাদের এক্সাম্পল নাম্বার 1 গেল। এরপর যদি আমরা আরও বেশ কিছু এক্সাম্পল দেখি, আমরা কিভাবে বুঝবো এই যে আমরা বাইনোমিয়াল করবো কিনা, এক্স্যাক্টলি লেখা যদি থাকে, অর্থাৎ আমাকে বলে দিছে আমার যে এক্স্যাক্টলি 3 টেস্টের জন্য আমাকে লাগবে, ঠিক আছে, এক্স্যাক্টলি 3টা হেড বা অ্যাটলিস্ট 3টা হেড বা অ্যাটমোস্ট 3টা হেড, এইগুলা কথা যদি থাকে তখন আমরা কি ইউজ করবো, বাইনোমিয়ালটা ইউজ করবো। ফাইন, আফটার দ্যাট আমরা এই এক্সাম্পলটা আরেকবার দেখি যে এ ফ্যাক্টরি প্রডিউসেস আইটেমস উইথ এ 10% ডিফেক্ট রেট। কত পার্সেন্ট ডিফেক্ট রেট, 10% ডিফেক্ট রেট। ইফ 8 আইটেমস আর সিলেক্টেড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 আর ডিফেক্টিভ। ওকে, সো আমরা বের করতেছি কি, আমরা বের করতে চাচ্ছি ডিফেক্টিভনেস, ঠিক আছে, ডিফেক্টিভনেস বের করতে চাচ্ছি। তার মানে আমাদের এখানে প্রবাবিলিটি অফ সাকসেস আমরা কিসের বের করব, আমাদের পিটাই কি হবে, পি হবে আমাদের এখানকার ডিফেক্ট রেটটাই হচ্ছে আমাদের এখানকার পি। কারণ কি, কারণ আমাদের এখানে আমরা ডিফেক্টিভটাকে খুঁজতেছি। তার মানে এখানে আমাদের ডিফেক্ট রেট কত আছে, 10%, 10% মানে হচ্ছে আমাদের 0.01। সো আমাদের 0.01টা আমরা এখানে লিখে নিলাম পি। পি যদি এটা হয় তাহলে কিউ কত হবে, কিউ হবে হচ্ছে আমাদের এই এখানে 0.01 না, 0.1 মাইনাস 0.1, অর্থাৎ কিউ হবে হচ্ছে আমাদের এখানকার 0.9। ওকে, পি কি ছিল আমরা এই যে এখানে দেখে আসি, পি ছিল আমাদের হচ্ছে অ্যাক্টিভ প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার্স, আমরা দুইটা বের করে ফেলছি। আফটার দ্যাট আমাদের এখানে কি বলছে, 8 আইটেমস আর সিলেক্টেড। আমাদের সিলেক্টেড আইটেমস কত, আমাদের এন এর মান কত, এন এর মান হচ্ছে 8, এন এর মান হচ্ছে 8, এবং আমাকে এক্স্যাক্টলি কতগুলো বের করতে বলছে, দুইটা ডিফেক্টিভ আছে, এক্স্যাক্টলি দুইটা ডিফেক্টেড হওয়ার সম্ভাবনা আমাদের এখানে বের করতে বলছে। সো এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে আমাদের 2। তার মানে সব কিছু আমরা এখানকার কি করলাম, সর্ট করে নিলাম। এরপর আমরা জাস্ট কি করব, এই যে আমাদের যে সূত্র ছিল এই সূত্র আমরা হচ্ছে এই 8C2 এটা আমরা ক্যালকুলেটরের থ্রুতে বের করতে পারি, ক্যালকুলেটরের থ্রুতে বের করব, করে যে মানটা আসবে সেটা আমরা এখানে বসাবো। 0.1 এর উপর স্কোয়ার অ্যান্ড 0.9 এর টু দি পাওয়ার 6। ওকে, 0.1 এর উপর কি আসতেছে, 0.1 এর উপর আসতেছে এক্স, এবং এখানে আসে হচ্ছে যে আমাদের n মাইনাস এক্স, এখানে n মাইনাস এক্স অর্থাৎ 6, n এর মান 8 আর x এর মান 2, n মাইনাস এক্স হচ্ছে 6। এটা বসে আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার প্রবাবিলিটি অফ দুইটা আমাদের ডিফেক্টিভ। ওকে, ফাইন। এরপর আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ইচ স্টুডেন্ট হ্যাজ এ 70% চান্স অফ পাসিং অন অ্যান এক্সাম। তাহলে আমাদের এটা হচ্ছে কি, প্রত্যেক স্টুডেন্টের 70% চান্স আছে এক্সামে পাস করার। আউট অফ 6 স্টুডেন্ট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 4 পাস। তাহলে আমরা বের করতে চাচ্ছি কি পাসের জন্য, তার মানে কি এখানকার পাসের যে হচ্ছে পার্সেন্টেজটা দিয়ে আছে সেটা হচ্ছে আমাদের কি পি বা প্রবাবিলিটি অফ সাকসেস। ওকে, সো সাকসেসের প্রবাবিলিটি এখানে কত, 70%, 70% মানে হচ্ছে 0.7। তার মানে সাকসেসের যদি প্রবাবিলিটি 70% হয়, তার মানে ফেইলিয়ারের প্রবাবিলিটি বা কিউ কত হবে, 1 মাইনাস 0.7 অর্থাৎ 0.3। এরপর আমাদের কত, 6 দিয়ে আছে, 6টা আমাদের কি নাম্বার অফ স্টুডেন্টস n, অ্যান্ড এক্স্যাক্টলি কতজনের জন্য আমরা বের করতে চাচ্ছি, 4 জনের পাস হওয়ার সম্ভাবনা জানতে চাচ্ছি। সো এক্স হচ্ছে আমাদের এখানকার 4। সো এগেইন সব কিছুকে আমরা এখানে ইনসার্ট করলে আমাদের যেটা আসবে সেটা আমাদের এখানকার অ্যান্সার। এক্ষেত্রে আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে এ বাস্কেটবল প্লেয়ার মেক্স এ শট উইথ 80% অ্যাকিউরেসি। ইফ হি অ্যাটেম্পটস 5 শটস দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি হি মেক্স অল 5। ঠিক আছে,
সবগুলোকে আমাদের এখানকার 5 করার হচ্ছে আমাদের ইয়েটা কত, প্রবাবিলিটি কত এটা। সো 80% অ্যাকিউরেসি অ্যান্ড 5টা শর্ট, তার মানে 80% অ্যাকিউরেসি, তাহলে আমাদের এখানে কি পি ইকুয়াল আমাদের হচ্ছে 0.8 অ্যান্ড আমাদের কিউ ইকুয়াল 0.2, ফাইন। অ্যান্ড আফটার দ্যাট আমাদের হচ্ছে 5 শর্টস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এন এর মান, অ্যান্ড আমাদের এখানে মেক্স অল 5, অর্থাৎ 5 এর এটা হচ্ছে আমাদের এক্স এর মান, তার মানে এন এর মানও 5, এক্স এর মানও 5। জাস্ট এগুলো এখানে ইনসার্ট করবো, আমাদের যে অ্যান্সার আসবে সেইটা আমরা এখান থেকে লিখে ফেলবো। ওকে, ফাইন। এরপর আমাদের হচ্ছে লাস্ট একটা হচ্ছে এক্সাম্পল আছে, তারপর আমরা কোশ্চেনে চলে যাব, মানে এক্সাম কোশ্চেনে। সো এখানে আমাদের কি বলছে, স্টুডেন্ট গেসেস অ্যান্সার্স অন 4 এমসিকিউ, 4টা এমসিকিউ অ্যান্সার সে হচ্ছে ইয়ে করে, ইচ উইথ 4 অপশনস, 4টা এমসিকিউ অ্যান্সার 4টা অপশন দ্বারা ইয়ে করে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 1 কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এমসিকিউ এ আমার কতগুলো অপশন আছে, 4টা অপশন আছে। এমসিকিউ এ যদি 4টা অপশন থাকে তাহলে আমার এখানকার কারেক্ট অ্যান্সার হওয়ার পসিবিলিটি কত বা প্রবাবিলিটি কত। দেখেন আমাদের এমসিকিউ কতগুলো অপশন, 4টা অপশন, এবং পজিটিভ বা আমাদের কারেক্ট অ্যান্সার কয়টা, একটা, তার মানে কি একটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.25। ওকে, আমরা এগুলো কিন্তু প্রবাবিলিটিতে পড়ে আসছি। সো কীভাবে এটা বের করতে হয়, সো এটা যদি আমাদের 0.25 হয়, তার মানে আমাদের এখানে ফেইলিওরের চান্স কত, ফেইলিওরের প্রবাবিলিটি কত, 1 মাইনাস 0.25 অর্থাৎ 0.75। সো আমরা এটা লিখে ফেললাম। সো আমাদের এইটাও আছে, এটাও আছে, এক্স এর মান কত, এই যে এক্স্যাক্টলি 1 কারেক্ট অ্যান্সার। ওকে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 1 কারেক্ট অ্যান্সার, তার মানে 1 হচ্ছে আমাদের এক্স অ্যান্ড এন হচ্ছে আমাদের 4, কারণ হচ্ছে আমাদের এখানে 4 এমসিকিউস বলছে। ওকে, ফাইন। সো সব কিছু বসে আমাদের যেটা আসবে সেটা আমাদের এখানকার অ্যান্সার, ফাইন। এরপর আমরা হচ্ছে একটা ইউনিভার্সিটির কোশ্চেনকে সলভ করব। এটা সলভ করার জন্য আমাদের হচ্ছে আরও দু একটা সূত্র লাগবে, কারণ এখানে আমরা একটা নতুন জিনিস দেখতেছি, ফাইন্ড দ্য মিন, আমাদের মিনকে বের করতে বলছে, অ্যান্ড ভেরিয়েন্স, এই দুইটাকে বের করতে বলছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বের করে ফেলবো। ওকে, ফাইন। সো এখানে আমরা দেখি প্রবাবিলিটি দ্যাট এ পেশেন্ট রিকভার্স ফ্রম এ রেয়ার ব্লাড ডিজিজ ইজ 0.4। তার মানে আমাদের প্রবাবিলিটি বা পি এর মান আমাদের ডিরেক্ট দিয়ে দিছে 0.4। পি এর মান দিয়ে দিছে, আমরা কি করবো, জাস্ট কিউ এর মানটা বের করে নিব, তাহলে 0.6, 1 মাইনাস 0.4, 0.6। ইফ 5 পিপল, তার মানে 5 কি আমাদের এখানকার এন এর মান, are known to have this disease, simplify the probabilities that exactly 3 people will survive, exactly 3, তার মানে এই 3 হচ্ছে কি x এর মান, তার মানে x এর মানও আমরা পেয়ে গেছি। এখন আমরা জাস্ট কি করব, উইল সার্ভাইভ। ওকে, ফাইন। তার মানে এটা আমাদের n এর মান কত, x এর মান হচ্ছে 3, n এর মান কত, n এর মান হচ্ছে 5। তার মানে আমরা সব কিছু পেয়ে গেছি না, হ্যাঁ আমরা সব কিছু পেয়ে গেছি। সব কিছু বসাই দিব আমাদের যে সূত্র আছে ওইটাতে, যে আমরা লিখবো p of x equal 3, and after that আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 5c3। এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের কি পি এর মান কত, 0.4। এখানে আমাদের কত আসবে, এখানে আমাদের আসে হচ্ছে যে কোনটা, আমাদের এখানে আসে হচ্ছে এই 3টা, তার মানে এখানে 3, অ্যান্ড হচ্ছে 0.6 এর উপরে আসবে হচ্ছে 0.6 এর উপরে আসবে হচ্ছে 2, মানে হচ্ছে n 3 মাইনাস 5, সরি 5 মাইনাস 3। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটার ভিতর থেকে যে অ্যান্সার আসবে সেটা আমরা এখানে লিখে দিলাম, এটা হয়ে যাবে। অ্যাটলিস্ট 2 সার্ভাইভ, এটি একটু আমাদের দেখতে হবে। অ্যাটলিস্ট 2 সার্ভাইভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হচ্ছে দেখেন, অ্যাটলিস্ট 2 সার্ভাইভ মানে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি 3 যখন বলতেছিল আমরা এক্স এর মান 3 ধরে নিচ্ছিলাম, বাট যখন অ্যাটলিস্ট 2 সার্ভাইভ বলবে তখন এক্স এর মান কত হয়ে যাচ্ছে, এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু হয়ে যাচ্ছে না, দেখেন তবে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু, যে অ্যাটলিস্ট 2 সার্ভাইভ মানে কি, এক্স এর মান মিনিমাম 2 অথবা তার থেকে বেশি, মিনিমাম 2 অথবা তার থেকে বেশি। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এই পি অফ এক্স ইকুয়াল 3 যেরকম লিখতাম একটা, তখন আর এই একটা হয় না, ঠিক আছে। তখন আমাকে যেটা করতে হয়, জাস্ট এইটার এগেনস্টে আমাকে কি করতে হয়, পি অফ এক্স ইকুয়াল 0-র জন্য আমাকে বের করতে হয়, পি অফ এক্স ইকুয়াল 0-র জন্য আমাকে বের করতে হবে আমাদের প্রবাবিলিটি কত, পি অফ এক্স ইকুয়াল 1 এর জন্য আমাদের বের করতে হবে প্রবাবিলিটি কত, অর্থাৎ 2 এর থেকে ছোট যারা আছে তাদের জন্য। ওকে, সো আমরা এই দুইটা বের করব, দুইটা বের করার পর আমরা জাস্ট কি করে দিব, তাদেরকে এখানে কি করে দিব, জাস্ট এখানে সরি আমরা হচ্ছে এইখানটাকে এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এটা আমাদের হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, এখানে গ্রেটার থাকলে এখানে স্মলার দেন 2, এটা। ওকে, ফাইন। সো প্রবাবিলিটি অফ এক্স স্মলার দেন 2, সো প্রবাবিলিটি অফ এক্স স্মলার দেন 2 কে আমরা হচ্ছে আবার এইভাবে লিখতে পারি যে পি অফ এক্স ইকুয়াল 0-র জন্য আমরা বের করব, পি অফ এক্স ইকুয়াল 1 এর জন্য আমরা বের করব। ওকে, আফটার দ্যাট আমরা কি করব, আফটার দ্যাট জাস্ট আমরা হচ্ছে এখান থেকে, সো আমাদের এখানে যেটা হচ্ছে পি অফ এক্স ইজ স্মলার দেন 2, এইটাকে আমরা আবার এই যে 1 মাইনাস পি অফ এক্স ইজ স্মলার দেন 2, এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে যে 1 মাইনাস পি অফ এক্স ইজ স্মলার দেন 2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে পি অফ এক্স ইকুয়াল 0-র জন্য যেটা আসে সেইটা, প্লাস পি অফ এক্স ইকুয়াল 1 এর জন্য যেটা আছে সেটা। ওকে, সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে
পি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু থাকলে আমরা লিখতেছি 1 মাইনাস পি অফ এক্স ইজ স্মলার দেন 2, আফটার দ্যাট আমরা লিখতেছি 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল 0 প্লাস পি অফ এক্স ইকুয়াল 1। সো এইটার জন্য যে ভ্যালু আসবে প্লাস এইটার জন্য যে ভ্যালু আসবে, দুইটা ভ্যালুকে যোগ করার পরে আমাদের যে রেজাল্ট থাকবে সেটা 1 থেকে বাদ দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ফাইন, নান উইল সার্ভাইভের এটার ক্ষেত্রে আমরা এখন দেখব। ওকে, সো আমরা 2 নাম্বারটা সলভ করে ফেলছি। সো 3 নাম্বারটা আমাদের কি বলছে? 3 নাম্বারটা আমাদের বলছে নান উইল সার্ভাইভ, এটা কি হবে? ওকে, নান উইল সার্ভাইভের ক্ষেত্রে আমাদের এক্স এর মান কত? এক্স এর মান 0। নান উইল সার্ভাইভ মানে কি? এক্স এর মান 0। সো পি অফ এক্স 0 এর জন্য আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ফাইন, এরপরে ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন। এইটা একটু আমাদের এখানকার কঠিন লাগতে পারে অনেকের কাছে, কারণ এইটা আমাদের হচ্ছে একটু মুখস্থ করতে হবে দুইটা সূত্র। ওকে, যেমন আমাদের মিন মানে কি? মিনের হচ্ছে আমাদের এখানকার কি আসে? মিউ ইকুয়াল আমাদের লিখতে হয়, মিউ ইকুয়াল হচ্ছে এন ইন্টু পি। ওকে, এন ইন্টু পি। এন হচ্ছে আমাদের কি? নাম্বার অফ কি? আমাদের হচ্ছে যে এন আমাদের নাম্বার অফ হচ্ছে কি এখানকার আমাদের হচ্ছে যে পিপল, নাম্বার অফ পিপল এন, অ্যান্ড পি হচ্ছে কি? পি হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি অফ সাকসেস 0.4। তার মানে এখানকার আমাদের 5 ইন্টু 0.4 যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, অর্থাৎ 2। তারপর আমাদের কি বলছে? আরেকটা বলছে হচ্ছে আমাদের ফাইন্ড দ্য মিন বের করছি এবং ভেরিয়েন্স বের করতে বলছে। ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে সিগমা স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে আমাদের লিখতে হয় হচ্ছে এন ইন্টু পি ইন্টু কিউ, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড প্রবাবিলিটি অফ ফেইলার এবং হচ্ছে আমাদের কি নাম্বার অফ পার্সন, সবগুলোর গুণফল হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো আমাদের এখানকার 5 ইন্টু 0.4 ইন্টু আমাদের হচ্ছে 0.6। ওকে, তার মানে এখানকার আমাদের আসবে হচ্ছে 5 ইন্টু 0.4 হচ্ছে 2, 2 ইন্টু 0.6 হচ্ছে 1.2। ফাইন, এরপরে আমাদের কি আসতে পারে? এই দুইটা আমাদের এখানে দিয়ে আছে, বাট আরেকটা জিনিস আমাদের কাছ থেকে চাইতেই পারে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। এসডি কি? এসডি হচ্ছে যে জাস্ট এইটাই, সিম্পল, জাস্ট এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার ছাড়া যেটা সেটা। সো 1.2কে যদি আমি রুট করি তার মধ্যে যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের এখানকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এইরকম হচ্ছে আমাদের কি আসতে পারে? এরকম ম্যাথ আমাদের এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আসতে পারে। সো হোপফুলি আমি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার করতে পারছি। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।